সুপারি পাড়ার সময় আমার খালা বলতেছে যে 2 ট্যাঙ্ক খাউরি দিয়া এইভাবে খাউরি দিয়া টান দিই। হিসাব নাই কত টাকা যে আমি কত জায়গায় ভাঙছি, যা আমি বলি নাই, বাড়িতেও যায় বলি নাই, খালি চিকিৎসা করি। অসহ্য, কেউ যদি আমার সাথে কথা বলে বিরক্ত লাগে, আমার ছোট বাচ্চারা যদি কথা বলে মারতে ইচ্ছা হয়। বাংলাদেশে একটি বিষয় কিন্তু প্রচলিত আছে যে আপনার কোনো সমস্যা হয়েছে, দেখবেন যে আপনাকে পরামর্শ দেওয়ার অনেক মানুষ চলে আসছে এবং ওই রোগ সম্পর্কে অনেকে অনেক জ্ঞান দিবে, অনেক কথা বলবে। একটু আগে আমি একজন রোগীকে দেখলাম, ঠিক আছে, কানের পর্দা প্রতিস্থাপন করেছি। তো সে আমাকে বলল যে স্যার, আমি সবার মতামতের বাইরে এসে আমি আপনাকে অপারেশন করাইছি। আমি মানে বললো যে সবাই বলছে যে অপারেশন করলে পরে লাভ নাই, খামাখায় তুমি কান কাটতেছো। তো আমি আজকে সাকসেস হওয়ার পর যখন দেখাইছি, তারা আসলে লজ্জা পেয়ে গেছে। তো ঠিক সেরকম একটি ঘটনা ঘটলো কিন্তু এই আমানুল্লাহ ভাইয়ের ক্ষেত্রে। তো আপনারও তো কানের সমস্যা ছিল। আমার কানের সমস্যা স্যার ছোটবেলা থেকেই, এর ভিতরে ভালো হয় নাই। আমি অনেক চিকিৎসা করছি, যা মনে হয় আমার হিসাব নাই কত টাকা যে আমি কত জায়গায় ভাঙছি, যা আমি বলি নাই, বাড়িতেও যায় বলি নাই, খালি চিকিৎসা করি। আর ওই কানে যখন সমস্যা হয় আমি বাড়িতে যাই প্রকাশ্যে বলি নাই যে আমার কানে এত বড় সমস্যা। আমি আম্মা আব্বারে বা আমার ওয়াইফেরও বোঝাই নাই, খালি কত তুমি কান দেখাও কি আমি কই ভালোই আছে। তবে এত দূরে যে চলে গেছে আমি জীবনেও ভাবতাম পারি নাই। তবে এই মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, অসহ্য, কেউ যদি আমার সাথে কথা বলে বিরক্ত লাগে, আমার ছোট বাচ্চারা যদি কথা বলে মারতে ইচ্ছা হয়। শেষ পর্যন্ত যে আমার মনে হয় যে মনে ব্রেনে চলে গেলে না মানুষ বাঁচে না, ওরকমটাই আমার মধ্যে হয়েছে। আমি যে বলতেছি যে আর বাড়িতে বলবো না, চিকিৎসা যখন ব্যর্থ হয়েছি আর কাউরে বলবো না। মৃত্যু যদি আমার হয় তো হইবে, আমি কারো কাছে বলবো না। আমি চিকিৎসা করতে ব্যর্থ। আমি স্যার প্রায় 20-25 বছর ধরে আমি চিকিৎসা করি, ছোটবেলা থেকে। আমি যখন একটু বুঝি, আমি একটা ব্যবসা করি, কাঁচামালের আরো বেরি ব্যবসা। আমি ভালো টাকা কামাই, তবে আমি টাকার কোনো হিসাব করি না যে কোন জায়গায় যেতে হবে। আমি ঢাকাও কয়েক জায়গায় দেখাইছি, গেলে ডপ দেয়, কিছু কোনো সমাধান আসে না। গেলে কয়েকটু ভালো আছে, কি ভালো আমি তো বুঝি ভালো না। আমি খানে আমার যদি খানটা সমস্যা আমি বুঝি ভালো হয় না। তবে আপনার ওই জায়গায় যখন ট্রিটমেন্ট করছি, যেদিন আমি শুকাইছে কান, এদিনে আমি মনে হয়েছে যে আমার জীবনটা মনে ফিরে পাইছি। কারণ বিজা খান তো আমি বুঝি যে বিজা যে কানটা, ওই কানটা আমি বুঝি। তবে যেদিন আপনার ওই জায়গায় ডব দেওয়ার পরে শুকাইছে, পরে আমি যখন ধরে কান দেখলাম একদম চন করে, এই দিকে ভাবেন যে আমার কান শুকাইছে। আর বিজা খান তো আপনাদের অপারেশন চলে না, ওটাও আমি জানি। আপনি যখন অপারেশনের আগে কি আমার ভিডিও থেকে জেনেছেন? হ্যাঁ, জানি। অপারেশনের আগে যখন আপনি দেখছেন আমার, আর আপনার ভিডিও যেদিন পাইছি, এদিন মনে হচ্ছে যে আমার মনে এত একটা বিশ্বাস হয়েছে যে আমি স্যারের কাছে গেলে মনে আমি চিকিৎসাটা সঠিক পাবো। আল্লাহ মনে আমারে। আচ্ছা, যাই হোক, আসলে রোগীরা যখন এভাবে আবেগপ্রবণ হয়ে কথাবার্তা বলে আমার ভালো লাগে যে এই যে কষ্ট করি, এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বসে থেকে যে অপারেশন করি, সেটা সার্থক মনে হয় যখন রোগীরা এসে তাদের মনের ভাবটা প্রকাশ করে বলে যে স্যার আমি এখন সম্পূর্ণ সুস্থ। আসলে কি হয়েছিল সেটা একটু বলি। আমানুল্লাহ ভাই যখন আমার কাছে আসে, আমি তার কানের সমস্যাগুলোর কথা শুনি। তার দীর্ঘদিন ধরে কান দিয়ে পুষ্পানি ঝরতো, কান কোনোভাবে শুকাতো না, কানের মধ্যে অস্বাভাবিক শব্দ হতো এবং শ্রবণ ক্ষমতা কমে গিয়েছিল। এবং এই সমস্যাটা দীর্ঘদিন ধরে হওয়ার ফলে আলটিমেটলি যেটা হয়েছিল, তার মাস্টারডাইটিস ডেভেলপ করেছিল, হাড়ের ভেতরে ইনফেকশন। ওই মনে করেন যে 2-3টা কথা যদি কেউ বলতো, হয়তো একটা বুঝতাম, 2টা পাস হয়ে যেত। আচ্ছা, বা ওই এরকমটা যে খানে তবদা বা সবসময় ইয়ে থাকতো, ধরা থাকতো। এখন স্যার আল্লাহর রহমতে ভালো আছি, আর মনে হয় না যে আর কোনো সমস্যা আছে, আমার এরকম মনে হইতেছে। এই যে দেখুন, একটি কানের পর্দা ছিদ্র হলে পরে কি অবস্থা হয়, পুরো পর্দাটাই তার ছিল না। অর্থাৎ এটা বলা যেতে পারে টোটাল পারফোরেশন। আমরা এই পুরো পর্দাটিকে আবার নতুন করে রিপেয়ার করেছি, যেহেতু দীর্ঘস্থায়ী একটি সমস্যা, যার ফলে তার মাস্টারডাইটিস ডেভেলপ করেছিল এবং এর ফলে আলটিমেটলি তার মাথাও ব্যথা করতো, মাথা ভার হয়ে থাকতো। মাথা ব্যথা আমার ওই জায়গায় ব্যথা হইতো। ওই জায়গায় ব্যথা হওয়ার পরে মনে বলতাম যে আমি মনে আর বাঁচবো না স্যার, ওইরকম ওই যে খান থেকে এরকম হয়েছে মাথায় তালুর মধ্যে। রাইট। তো এই সমস্যাগুলোকে আমরা আমলে নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দিলাম যে আপনার কানের পর্দা প্রতিস্থাপন করতে হবে, পাশাপাশি কর্টিক্যাল মাস্টারডেক্টমিও আমরা করবো, যেহেতু তার মাস্টারডাইটিস ছিল। তো আমরা সেই কারণে তার অপারেশন সম্পন্ন করি গত ডিসেম্বর মাসে, 2024 সালের ডিসেম্বর মাসের 18 তারিখে। আমরা এর মধ্যে কয়েকটি ফলো আপ সম্পন্ন করেছি এবং আজকে যখন আমি তার কানটা চেক করলাম, আমি দেখলাম যে তার কানের পর্দাটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবং আমি ভাইকে বললাম, ভাই আপনি কেমন আছেন? তখন তো সে খুবই সুন্দরভাবে তার উচ্ছ্বাস প্রকাশ করলো
এবং জানালো সে এখন 100% ভালো আছে। তাহলে আমি যেই কথাগুলো দিয়ে শুরু করেছিলাম আজকের ভিডিওটি, যে মানুষ অনেক কিছুই বলবে, বুঝে না বুঝে তার নিজের মতন করে মন গড়া কথাবার্তা বলবে যে লাভ নাই, তুমি খামাখা করছো, টাকা নষ্ট হবে। এই জিনিসগুলো আমার মনে হয় যে পাত্তা না দিয়ে আপনার ডক্টর কি বলে, আপনার বিশেষজ্ঞ চিকিৎসক কি বলে সেটাকে আমলে নেওয়া উচিত, তাই না? না স্যার, আপনি দেখবেন বাংলাদেশে বলা যায় ঘরে ঘরে ডাক্তার। ঠিক আছে স্যার, আমি অনেক জায়গায় আমি ব্যর্থ, মানে আর শেষ চিকিৎসা হিসাবে আমি আপনার কাছে আছি, যে আমি আর মনে হয় জীবনের শেষ এটাই। আচ্ছা, যাই হোক, তো আপনি এই যে একটি আত্মবিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের ফলে এসেছেন আমার কাছে অনেক দূর থেকে, সেই কিশোরগঞ্জ তো ঢাকা থেকে অনেক দূর, তাই না? তারপর আমরা অপারেশন সম্পন্ন করলাম, আজকে আপনি সুস্থ হয়েছেন, এটা এখন আমার শান্তি, আপনারও শান্তি। পৃথিবীর সকল মানুষ শান্তিতে থাকুক, কি বলেন? হ্যাঁ ভাই স্যার, ঠিক আছে, দোয়া করি আপনি আল্লাহ যেন আপনাকে হায়াত দারাজ করুক, বহুদিন বেঁচে থাকেন, নিশ্চয়ই, আর রোগীদের সেবা করেন মন থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। হাতে কি হয়েছে? এটা না, হাতে ওটা হাত ভালো, ওইটা ভালো। আমার ওই হাতটা সমস্যা ছিল, ছোটবেলা সুপারি গাছ থেকে পড়ে গেছিলাম অনেক উপর থেকে, বড় গাছের থেকে সুপারি পাড়ার সময় আমার খালা বলতেছে যে 2 ট্যাং খাউরি দিয়া, এইভাবে খাউরি দিয়া টান দিই। পরে আমি যত শক্তি আছে আমার মনে হয় 10-12 বছর হয়, প্রচুর শক্তি দিয়ে আমি টান দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এলাকাতে ওই যে ধানের আছে না, নেড়া বন, যেটা মারা বাড়াইলে পালায়, গাছের টুমের উপরটা পালাইছিল, পালাইছে, পরে ওটার উপরে পচি গাছের টুমে লাগে, পরে আমার এই হাতটা ওই জায়গায় ভাঙি গেছিল। ও আচ্ছা, এমনি ভালো আছে, ধরা জানা, তবে আমি একটু অসুবিধা নাই, আপনার জন্য রইল অনেক অনেক দোয়া। তো আমি একটা কথা বলতে চাই যে রোগ ব্যাধি আছে, রোগ ব্যাধি ছিল, রোগ ব্যাধি ভবিষ্যতে থাকবে, কিন্তু এটার যে সমাধান আছে, মানুষ যে চিকিৎসা গ্রহণ করার পর সুস্থ হয়ে যায়, সেই বিষয়টি আমি তুলে ধরতে চাই ভিডিওর মধ্য দিয়ে, যাতে করে আপনারা সচেতন হন। কারণ আমার একটাই কথা, সচেতনতায় পারে মানুষকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।